অবশেষে বিসিবির সভাপতির পদ থেকে পদত্যাগ করতে রাজি হয়েছেন নাজমুল হাসান পাপন। তবে গঠনতন্ত্র অনুযায়ী তাকে লিখিতভাবে পদত্যাগপত্র দিতে হবে এবং তা বোর্ড সভায় অনুমোদন হতে হবে। গত 5 আগস্ট সরকার পতনের পর স্থবির হয়ে পড়ে বিসিবির কার্যক্রম, আর অন্তরালে চলে যান সভাপতি নাজমুল হাসান পাপন সহ বেশিরভাগ পরিচালক। যারা দেশে আছেন তারাও বোর্ডে আসছেন না। আইসিসির নিয়মের কারণে হস্তক্ষেপ করছেন না অন্তর্বর্তী সরকার। এই পরিস্থিতিতে আইসিসির নিয়ম ও বিসিবির গঠনতন্ত্র মেনে কি করা যায় তা জানতে বলেছে ক্রীড়া উপদেষ্টা। বুধবার করণীয় ঠিক করতে নিজেদের মধ্যে বৈঠক করেন বেশ কয়েকজন পরিচালক। সেখানে প্রভাবশালী পরিচালক মাহবুব আনাম অন্যদের কাছে নিশ্চিত করেন সরকারকে সহযোগিতা করতে প্রস্তুত সভাপতি নাজমুল হাসান পাপন। সেই সহযোগিতা যে পদত্যাগ সেটাও নিশ্চিত করেছে এক পরিচালক। জানা গেছে পরিবার নিয়ে লন্ডনে অবস্থান করছে নাজমুল হাসান পাপন। যে কোনো সময় ইমেলে তিনি পদত্যাগপত্র পাঠাতে পারেন, তবে এটা কার্যকর হবে বোর্ড সভার মাধ্যমে। বিসিবির সভাপতি পদত্যাগপত্র পাঠালে এই সভা ডাকা হবে। পরিচালকদের মধ্য থেকে তখন একজনকে সভাপতির দায়িত্ব দেওয়া হতে পারে। এক পরিচালকের দাবি, সবার কোরাম পূর্ণ হতে অন্তত 9 জন পরিচালককে উপস্থিত থাকা প্রয়োজন। বর্তমানে সেটা সম্ভব বলেও নিশ্চিত করেছেন তিনি। আর বাকিদের মধ্যে যারা সশরীরে 3 সভায় অনুপস্থিত থাকবেন তাদের পরিচালক পদ বাতিল করা হবে। নাজমুল হাসান পাপন পদত্যাগ করলেও পুরো বোর্ডই এখনই ভাঙছেন না। এই পরিকল্পনা নিয়ে এগোচ্ছে দেশে থাকা পরিচালকরা। তবে অন্তর্বর্তী সরকার চাইলে একযোগে সব পরিচালক পদত্যাগ করতেও রাজি আছেন। 2012 সালে সরকার মনোনীত সভাপতি হিসাবে বিসিবি প্রধানের দায়িত্ব শুরু করেন নাজমুল হাসান পাপন। পরে 2013 সালের অক্টোবরে সভাপতি নির্বাচিত হন।